আর বলছেন, আহারে এই তপ্ত মরুর ভিতরেও ঈমানহীন ব্যক্তির মধ্যে আমানতদারিতা ঈমানের গুণটা আছে। রাসূল খুশি হয়ে গেলেন। এবার রাখালকে লক্ষ্য করে বলছেন, রাখাল, আমি তোমাকে এমন একটা সাগি তোমার কাছে চাবো যে সাগিটার ওলানে কোনোদিন দুধ আসে নাই, বাটে কোনোদিন দুধ আসে নাই, কোনোদিন পেটে বাচ্চা আসে নাই, ছোট্ট একটা সাগি দিলেও চলবে। রাখাল মুস্কি হাসি মেরে বলে, লোকটা কি মাথা খারাপ নাকি? ছোট্ট সাগি দিয়ে কি করবে? দেখি তো। ছোট্ট একটা সাগি পরীক্ষামূলক নিয়ে আসছে, নবীর সামনে দিয়ে ফেলছে। নবীজি আমার নিজের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর সাগিটাকে রেখে দিয়ে সাগির পিছন দিকের দুই পায়ের মাঝখান বরাবর ওলানে হাতটা রেখেছেন। নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন নবীর শাহাদাত আঙ্গুল দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু ইনশাক্কাল কমর, বুখারীর বর্ণনা ইনশাক্কাল কমর। রাসূল আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন। সেই নবীজি ওই ছোট্ট সাগির ওলানে হাত দিলেন, বাটে হাত দিলেন, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, একটা বাটি দাও তো। রাখাল আশ্চর্য হয়ে দৌড় মেরে গিয়ে বাটি নিয়ে আসছে। বাটি রাসূলের হাতে দিয়ে রাসূল নিজে দুধ দহন করছেন। আমার নবী ছিলেন ছাগলওয়ালা। আলহামদুলিল্লাহ বলেন। আদম থেকে শুরু করে নিয়া আমার নবী পর্যন্ত এমন কোন নবী নাই যে নবীকে আল্লাহ তাআলা ছাগল চড়ান নাই। আল্লাহু আকবার বলেন। সব নবী ছাগলওয়ালা ছিলেন। বিশেষ করে বেশি ছাগল চড়াইছেন কোন নবী বলেন? এই তো আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর শ্রোতা আমি পেয়েছি আজকে, আলহামদুলিল্লাহ। কোন নবী সবচেয়ে বেশি ছাগল চড়াইছে? মুসা। কত বছর? একটা না 10 বছর? হ্যাঁ, একটা না কয় বছর? 10 বছর। রাগ সবচেয়ে কোন নবীর ছিল? আর ছাগল খুব শান্ত প্রাণী না? ছাগল শান্ত? ছাগল কি সোজা না একটু বাঁকা? ছাগল যদি একবার ব্রেক মারা পর্যন্ত সামনের দুই পা যদি একবার মাটিতে ফেলে দেয়, মাটিতে একবার যদি বসায় দেয়, দড়ি ছিঁড়ে যাবে, মাগার ও নড়বে না। তুই যা, আমি যাব না। সেই ছাগল পালনের দায়িত্ব দেওয়া হয়েছিল 10 বছর। ছাগল তিনি চড়িয়েছেন। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পরীক্ষায় তাকে 5 নম্বর দিয়ে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার সাবজেক্ট তো ওইদিকে না, আমি এইদিকে আলোচনা করছি। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি এবার দুধ দহন শুরু করলেন। বাটি পূর্ণ হয়ে গেল। যখন দুধের বাটিটা পূর্ণ হয়ে গেছে, এবার রাসূল মুস্কি একটা হাসি মারলেন, চাঁদের মতো ঝিলিক তার দাঁতগুলো দেখা যাচ্ছিল। রাসূল বলছেন, ও আবু বকর, কি করো? এই যে দুধটা পান করো, কিছুক্ষণ আগে মার খেয়েছো, এখন বরকতের দুধ খাও। বাটিটা দিয়ে দিলেন। আমার নবীজি দেখতেছেন আবু বকর এত পরিমাণ দুধ পান করছিলেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, বাঁচবে না। তিনি তৃপ্তি সহকারে দুধটা পান করলেন, এত খাওয়া খাইলেন, কিন্তু ওই বাটির দুধ এক চুল পরিমাণ কমলো না। আবু বকর বলছেন, হুজুর, দুধ তো খায়, পেটও ভরে, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলেন, আবু বকর, এই দুধ তো সেই দুধ না, এটা বরকতের দুধ, দুধ তোমরা কমাতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। খাও আবু বকর, হিসাব করে না, খাইতে থাকো। মার খাইছে, এখন খাও। খেয়ে খেয়ে তৃপ্তি মনে দুধটা পান করলেন। এবার বলছেন, ও আবু বকর, রাখালকে দাও। ওই রাখালটারে দাও। রাখালটা আমার ছাগল দিতে চাইলো না, রাখালটারে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। রাখাল বিসমিল্লাহ বুঝে না, রাসূল বিসমিল্লাহ বলে দিলেন। বিসমিল্লাহর বরকত আছে না নাই? সব কাজে বলবো কি? সব কাজে, সকল কাজের শুরুতে হারাম কাজে কোনো বিসমিল্লাহ বলা যাবে না। অতএব যে কাজে বিসমিল্লাহ বলা যাবে না, সেই কাজে আমরাও যাব না। যে ব্যক্তি যে কাজে আল্লাহর নাম নেওয়া যায় না, সেই কাজগুলো বাদ দিলেই তো সে জান্নাত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে, হুজুর, বিড়ি খাওয়া কি? প্রশ্ন করে, মানে উনি জায়েজের চেষ্টায় আছে। আছে না নাই? আপনি কোন তো বিড়ি খাওয়ার দোয়া কি করবেন? আপনি বলেন। যৌক্তিক একটা দিক থাকে তো, বলেন, বলা যাবে কিছু? কি বলবেন আপনি? কিন্তু কোন নবীও খায় নাই, কোন আল্লাহর ওলিরা খায় না। এখন অবশ্য কিছু গাঁজাখোর আছে, ওরা আল্লাহর ওলি দাবি করে। আছে না নাই? খায় যা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। আছে না নাই? এগুলো বদমাইশ। সেগুলো কি? বদমাইশ। কোন নেশার সাথে ইসলামের কোন সম্পর্ক? কোন নেশা ইসলামে অনুমোদন নাই।
সব নেশা হারাম, একদম পাকা কথা। কোন নেশার সাথে ইসলামের সম্পর্ক নাই। অনেকদিন আগে এক বুড়ো চাচা, 20 গ্রাম হবে মেবি, 20 গ্রাম কি ঠাকুরগা, আজ থেকে আরো 17 বছর আগের কথা বলছি আমি। এক বুড়ো চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর একটা কথা বলি কি, আপনি যে কথাগুলো বললেন আমার তো খুব টেনশন হচ্ছে। কেন? কবরে কি কোনো বিড়ি পাওয়া যাবে না? কি চিন্তা তার! আল্লাহ তাআলা এই জান্নাতবাসীকে এই পচা জিনিস খাওয়াবে ওখান থেকে, যা খাইলে পরে লিভার পয়সা শেষ হয়, যা খাইলে পরে গন্ধে কাছে যাওয়া যায় না। আর এই পচা জিনিস কি জান্নাতে দেবেন আল্লাহ? জান্নাতের খাবার খেয়ে বুড়া হবে না যুবক হবে? আর দুনিয়ার খাবার খায় কি হয়? বুড়া হয়। আর জান্নাতের খাবার খায় কি হবো আমরা? যুবক। যৌবন বাড়বে, আর যৌবন ডাবল ডাবল হবে। আল্লাহু আকবার বলে। নদীর পানির নহর থাকবে, দুধের নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে। আল্লাহু আকবার। সবাই কি জান্নাত নেব না ইনশাআল্লাহ? জান্নাতে হুর থাকবে যুবকরা, জান্নাতে কি থাকবে? হুর। এমন হুর থাকবে তারা এত সুন্দর হবে, ডাহুক ডাহুক চাহনি থাকবে তাদের। তাদের চুলগুলো কালো কেশওয়ালা হবে, চামড়াগুলো এত স্বচ্ছ কাচের মতো হবে যে উপর থেকে নিচের হাড় রগ পর্যন্ত সব স্বচ্ছ কাচের মতো দেখা যাবে। সেই হুরগুলো নিবা না? এই যুবকরা, এই সবাই নেবেন না আপনারা? এই চাচাও কহে নেব, চাচি জানলে খবর আছে। হুরের গল্প কিন্তু বইয়ের কাছে করা মুশকিল। যদি করেন সকালবেলা করবেন, রাতে শোয়ার সময় করবেন না। দেখো আল্লাহ তাআলা পুরুষদের জন্য জান্নাতে হুর রাখছে। এই হুরের গল্প করবেন তো লেপ আলাদা হয়ে যাবে। বলবে যে শোনো, তুমি একটা পৃথক লেপ নিয়ে ওই দিকে হইয়া হুর নিয়ে শুয়ে থাকো, আমি একা থাকি। কথা বলছেন নাই? খুব সাবধান। আল্লাহ তাআলা মেয়েদেরকে এই ব্যাপারে খুব কঠোর করে দিয়েছেন। এটা তাদের হৃদয়টা কে বানিয়ে দিয়েছেন? এটা বলেন তো কে? আল্লাহ বানিয়ে দিয়েছেন। কোন স্ত্রীর সামনে কোন অন্য কোন মহিলার প্রশংসা করা যাবে না। বলতে হবে এই পৃথিবীতে একমাত্র তুমি আমার, বাস। উনি একদম আকাশে উঠে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, কতক্ষণ আছেন আপনারা বলেন? এই সারা রাত থাকবে নাকি? সারা রাত থাকতে চায়? চালাবো। এই লোক তো বিজুদ দেখতেছি। জি, খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলছেন, রাখাল বিসমিল্লাহ খাও। বিসমিল্লাহ কইছে, খাওয়া শুরু হয়েছে। সেই রাখালটাও খায়, দুধ কমে না, পেট তৃপ্তি হয়ে যায়, খাওয়া তৃপ্তি হয়ে যায়, পান করা তৃপ্তি হয়ে যায়। রাসূল বলছেন, শোনো আমার আবু বকর, এই জায়গায় আমার শুধু পরিচিত নয়, আরো কিছু আল্লাহর বান্দাও যদি এখানে থেকে যেত, তারাও যদি বাটিতে মুখ রাখতো, তাদের দ্বারাও এই বাটির দুধ ফুরাতো না যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা এই বাটিতে না লাগাবো। নবীজির মুজিজাত প্রকাশ পেয়ে গেল। মুজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহু মুজিজা আমার নবীর দ্বারা সংগঠিত হয়েছে। সকল আম্বিয়া কিরামকে মুজিজা আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আমার নবীজি অনেক লম্বা কথা। ওই কাবার চাবি আল্লাহ রাসূল বলেছেন, ও ওসমান, ওই চাবিটা একদিন কার হাতে আসবে? রাসূল বলেছেন, আমার হাতে আসবে। রাসূলের হাতে কেমনে আসলো আজকে এটা শেষ করব, জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক আছে না? শেষ করব। আমার ভাইয়েরা, নবীজি করলেন কি? আমার নবীজি এবার বাটিটা হাতের মধ্যে নিয়ে তিনি অবশিষ্ট দুধগুলো বিসমিল্লাহ বলে পান করে শেষ করে ফেললেন। আমার নবীজি সারা জীবন আগে খেয়েছেন না আগে খাওয়ায় দিয়েছেন। এমনকি বাড়ির বউ পর্যন্ত আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর সঙ্গে দাম্পত্যময় জীবন কাটিয়েছি যতদিন পর্যন্ত। 9 বছর বয়সে বিয়ে হয়েছে আমার, 18 বছর আমি বিধবা হয়েছি। এই 9টি বছর, এই লম্বা সময়টা আমি আমার নবীর সঙ্গে যে কাটিয়ে দিয়েছি, এই সময়ে কোনদিন আমি রাসূলকে আমি আগে খাওয়াতে পারি নাই, আগে সালাম দিতে পারি নাই। রাসূল আগে সালাম দিতেন, আগে খাওয়ায় দিতেন। আমি জোর করে নবীর সামনে দুধ নিয়ে যেতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল বলতেন, আয়েশা আমি কোনোদিন আগে খাই না, তুমি আগে খাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আগে পান করো। আমি আয়েশা, আমি যখন ঠোঁটটা লাগাতাম, গ্লাসের সাথে ঠোঁট লাগায় যখন আমি পান করা শুরু করতাম দুধ,
আমার নবী ঘাটটা একটু নিচু করতেন এবং দেখতেন যে আমি আয়েশা কোন দিকের গ্লাসের কোন কর্নারে আমার ঠোঁটটা আমি লাগায় দিয়ে আমি দুধ পান করছি। যখন আমি আয়েশা যখন কিছু দুধ রেখে দিতাম, নবীজি গ্লাসটা হাতের মধ্যে নিতেন, নিয়ে আমি যে জায়গায় ঠোঁট আঁকায় দিয়েছি আমি সেই জায়গায় লক্ষ্য করতাম রাসূল সেই জায়গায় ঠোঁটটা লাগায় বাকি দুধ পান করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে যে ভালোবাসা উপহার দিয়েছেন আমি দারুণ খুশি নবীর উপরে। পৃথিবীতে বিরল নবীজি স্বামী স্ত্রীর যে দাম্পত্যময় জীবন, যে সম্পর্ক তৈরি করা দরকার, যে বিষয়টা রাসূল শিখিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদে যদি নবীজির স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত যদি নবীর পরিবারের দিকে লক্ষ্য করত, আজকে প্রত্যেকটা পরিবার জান্নাতের টুকরা হয়ে যেত। বৃষ্টি আসে নাকি? হ্যাঁ, এরকম কোন আওয়াজ মনে হচ্ছে? হ্যাঁ, ও আচ্ছা, মোটরের পানি। জি, একটা আওয়াজ পাচ্ছিলাম, ভাবতেছিলাম যে আবার কষ্ট দেব নাকি। ঘড়িও তো ঘুরতেছে আজকে, খুব অনেক বেজে যাচ্ছে, কি ব্যাপার বুঝতেছি না আমি। আলোচনা তো কেনুরু কেবল শুরু, তাই না? এরকম একটা ভাব যে দেখা যাক, আমি আর কিছুক্ষণ আছি, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু দায়িত্ব দিয়ে যাচ্ছি একটার পর একটা করে। প্রথম দায়িত্ব দিয়েছি আমরা রমজান মাস, কি শিখবো বলেন? কি শিখবো আমরা? মনে থাকবে তো সবার? শেষ দশকে মার্কেট খুঁজবো না কদর খুঁজবো? আমার বাড়ির মা বোনদেরকে মার্কেটে পাঠাবো না, ইতিকাফে পাঠাবো। ঘরের কোনায় বসে থাক, ইতিকাফ খুঁজ। শাড়ি খোঁজার দরকার নাই। জান্নাতের শাড়ি পরায় দেবেন কে? আল্লাহ। জান্নাতের শাড়ি পাওয়া যাবে। রমজান খোঁজো, কদর খোঁজো, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, নবীজি এবার রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল তুমি থাকো, সন্ধ্যা হয়ে গেছে, আমি আমার আবু বকরকে নিয়ে আমি মক্কায় চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে রাখাল বলছে আমিও যাব। কি কয়? আমিও যাব। রাসূল বলেন তুমি তো আমানতদার, ছাগলগুলো দেখবে কে? তুমি না বললা, ওয়াজ করলা। হুজুর তাও তো একটা কথা। ঠিক আছে আমি থেকে যাব, তবে শর্ত হলো যে দোয়াটা আপনি পড়লেন, যে দোয়াটা পড়ে ছাগলের সেই ওলানের মুখে আপনি ফু দিলেন, ওলানের জায়গায় আপনি কি যেন পড়ে আপনি ফুৎকার দিলেন, ফু দিলেন, কি যেন দোয়া পড়লেন, সেই দোয়াটা আপনি আমারে শিখায় দিয়ে যান। রাসূল বলছেন সেই দোয়া দিয়ে কি করবা? মাঝে মাঝে আমিও ফু দেব, আমিও দুধ খাবো। রাসূল বলছেন শোনো ও রাখাল, এই দোয়াটা মুশরিকের মুখ থেকে বের হলে কোনো বরকত হবে না। কোন মুশরিকের জন্য এই দোয়া কাজে আসবে না। তোমার ভিতরে শিরকিয়াতের গন্ধ, লাত মানাত উজ্জাকে ছেড়ে দিয়া কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর প্রতি তুমি বিশ্বাস আনো। এবার রাখালের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। রাখাল বলছে আমার মন বলতেছে আপনি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রাসূল বলছেন ও রাখাল, বুঝতে তোমার দেরি হয়েছিল। হ্যাঁ আমি সেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আল্লাহর নবী, আল্লাহর শেষ পয়গম্বর। আমি, আমার পরে কোনো নবী নাই। এখনো সমাজ আমার নবীর পরে নবীকে মানে এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওদের বিরুদ্ধে কথা বলাও নাকি দোষ? আমার কোথায় অবস্থান করছে আজ? রাসূলকে, রাসূলের সম্মান আঘাত হানবে এমন কোন কাজ যদি কোন মুসলমান যদি বসে থেকে যদি এগুলো দেখে, সে উম্মতে মুহাম্মাদি হতে পারে না। আমার নবীর অবমাননা কোন যোগ্য উম্মত সহ্য করতে পারে? আফসোস লাগে। সম্প্রতি কয়েকদিন আগে জাহান্নামের এক কীট তাসসিমা নাসরিন সে তার স্ট্যাটাসে লিখেছে তোমাদের নবী মুহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে, গলে গেছে। অথচ নবীদের লাশ, নবীদের দেহ মোবারক হজম করার শক্তি পৃথিবীর কোনো মাটির নাই। নবীদের দেহ মোবারককে যত্নে রাখার দায়িত্ব কে নিয়েছেন? অথচ এই সমস্ত কথাগুলো আমাদের কানে আসে। শুধু সুযোগ আসুক, আসবে না সুযোগ? আসবে না? আমার নবীজি 13 বছর মক্কার ভিতরে কি রেখে নামাজ পড়েছেন? কি রেখে? ক্ষমতা ছিল না, তাই না? আসবে।
হয়তো কারোর জন্য এখন সর্বনাশ হচ্ছে, তার জন্য একদিন পৌষ মাস আসবে। আসবে কিনা বলেন? আসবে কিনা বলেন তো? ফেরাউন কি কখনো কল্পনা করেছিল? ফেরাউন কি কখনো কল্পনা করছিল যে এই দরিয়াতে আমার সুবান খায় মরতে হবে? কখনো কি ভাবছিল? মরার তো 1 মিনিট আগেও বোঝে নাই সে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে দরিয়াতে চুবানোর জন্য চতুর্দিক থেকে সেনাবাহিনী রেডি করে মুসাকে পানিতে চুবায় মারবে। আল্লাহ বললেন মুসাকে না, ব্যক্তি চেঞ্জ হবে, তুই। আল্লাহু আকবার বলেন। মুসা কয় আল্লাহ আমি কি বিপদে তুমি দেখো না? চতুর্দিকে ফেরাউন আমারে ঘেরাও করছে, সামনে দরিয়া, তুমি কি দেখো না আল্লাহ? মুসার কথা তো সাইজ এরকমই ছিল, তাই না? উনি কথা কেমন করে বলতেন, মানে এদিক সেদিক করে, মহাব্বত না সোজা? তুমি আল্লাহ দেখো না? অডিও কলে তিনি প্রায় কথা বলতেন। অডিও কল আছে না? ফোন কল কয় প্রকার? একটা অডিও, আরেকটা কি ভিডিও। সারা জীবন অডিও কল দিচ্ছেন, একদিন কয় আল্লাহ একটা ভিডিও মারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে ভিডিও কেন? কেন আল্লাহ একটু শখ হয়েছে, একটু দেখবো। আল্লাহ বলেন লান তারানি, আমাকে দেখতে পারবে না কখনো না। যদি দেখতে চাও, কেন আমি দেখবোই আল্লাহ, তাহলে তুর পাহাড়ে আয়। তুর পাহাড় ছিল 900 মাইল দূরে। মুসা মুস্কি মুস্কি হাসি মেরে কয় আল্লাহ তোমার কারবার বুঝি আমি। কেন? আশেপাশের কত পাহাড় আছে, সেই নাম না নিয়ে তুর পাহাড়ের নাম নিছো। 900 মাইল তুমি ভাবছো আমি যাবো না? আমি মুসাও কম না, দৌড়ে যাবো। যাও জোরে কান সুবহানাল্লাহ। মুহাব্বত কাকে বলে? যাকে মুহাব্বত করা যায় তাকে কিন্তু ধমক দেওয়া যায়। যাকে মুহাব্বত করা যায় তাকে তুই বলা যায়। যাকে মুহাব্বত করা যায় তাকে অনেক কিছুই বলা যায়, ঠিক কি না? মুসা আল্লাহকে খুব মুহাব্বত করতেন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, আমার রাসূল বলেন যে আমি কিয়ামতের দিন সবার হুঁশ থাকবে না, সবাই বেহুশ থাকবে। সবার আগে আমি রাসূল, আমার হুঁশ ফিরবে। আমার হুঁশ ফিরে দেখবো আমার ভাই মুসা আল্লাহর আরশ ধরে আছে। আল্লাহ তাকে কত দাম দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে তিনি ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সঙ্গে তিনি ডাইরেক্ট কথা বলেছেন, সব সময়ের জন্য কথা বলেছেন। সেই মুসা বলতেছে আল্লাহ সামনে দড়ি, আমি সুবান খাবো না? তুমি আসো না? কেমে আসি তো, তুই আসলো তো ফেরাও কাশো, আরো আসো। রাস্তা কি দরিয়ায় লাঠির বাড়ি মারো, বাড়ি মারলেন একটা কেন 12টা মারো, এক রাস্তা না, বাইপাস আরো 11টা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাস্তা হয়েছে মোট কয়টা? 12টা। মূল রাস্তা কয়টা? আর বাইপাস কয়টা? আরো 11টা। তাহলে আল্লাহ তাআলা যদি কারো রাস্তা বের করে দেন, একটা দেন না বাইপাস সহ দেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসতে চায় আমি তার জন্য সাবিল না, এক রাস্তা না, অসংখ্য রাস্তা বের করে দিই। বাড়ি মারছেন, রাস্তা হয়ে গেছে। এমন রাস্তা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত, পানির পাহাড়। আল্লাহ তাআলা একদম প্রাচীর দিয়ে পানি দেখা যাচ্ছে, স্বচ্ছ কাচের পানি, একদম নিচ দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড, একদম নিচ দিয়ে রাস্তা হয়ে শীতাতপ নিয়ন্ত্রিত, আলো আছে, লাইটও আছে, এসিও আছে। আলহামদুলিল্লাহ বলে একদম আরাম। ইমানদাররা মুসা তার সকল সহযোগীকে নিয়ে পার হয়ে চলে গেছে। হামান ফেরাউনকে বলে, ফেরাউন কি চিন্তা করো, ওকে গেল তো, ও তো চলে গেল, ওর শক্তি সঞ্চয়, ওকে ধরতেই হবে, আজকেই ধরতে হবে। দেখছেন, আজকেই ধরতে হবে। হামান কয় চলেন যাই, চলেন যাই। মুরব্বী কি করবো, শেষ করে দেবো নাকি? বসেন। আচ্ছা চলেন যাই। হামান বলতেছে শোনেন, আপনি যেতে পারবেন না, এখন আমি আগে দেখে আসি। হামান করলো কি, সে তার ঘোড়াটা চালায় দিল রাস্তায়, এপার থেকে ওপারে চলে গেছে, আবার ওপার থেকে এপারে চলে আসছে, কোন সমস্যা দেখলো না হামান। হামান এই মন্ত্রী এসে ফেরাউনকে বলে, বস রাস্তা ক্লিয়ার, গেছিলাম আবার ফিরে আসছি, জানাকুম আনাকুম, গেলাম আসলাম, কোনো সমস্যা নেই, এখন যাওয়া যায়। আল্লাহকে তোরে ধরবো বড়টার পর, আগে চালায় দে। ফেরাউন চালায় দিছে সবার আগে। চলতেছে চলতে চলতে ঠিক মাঝখান বরাবর, একদম ঠিক মাঝখান, আল্লাহ তো ফেরেশতা রেডি রাখছে, ঠিক মাঝখান বরাবর যখন আসছে,
আল্লাহ তাআলা পানির পাহাড় ভেঙে দিলেন। ফেরাউন সুবান খায়া খায়া এখন মরার আগ দিয়ে বলতেছে, আল্লাহ ওয়ানা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখেন কি করে, আমার কথা কি বোঝা যায়? এরকম বলার লোক আজকের সমাজেও আছে না নাই? আছে না নাই? তুমি নেতা বানাও সুদখোর, নেতা বানাও মদখোর, নেতা বানাও শরাবখোর, জিনাকার, তোর কপালে ইসলাম নাই, ঠিক কিনা? তওবা করে আসুন আমরা ইসলামটাকে ধরি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মাহফিল নিয়ে থাকবো, আমরা জিনার কারবারে যাব না। আমরা কোরআন নিয়ে থাকবো, সামাজিক ইসলামের বিরুদ্ধে কোনো কাজে আমরা যাব না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আমার নবীজি রাখালকে রেখে চলে আসবেন। রাখাল বলছে না না, আমাকে নিয়ে যান। রাসূল বলছেন না, তোমাকে নেব কেমনে? এবার রাখাল বলছে, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? একটা সিম্পল রাখাল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল ইসলাম কবুল করতে পারে না, অথচ সবচেয়ে কোরআন বেশি শুনেছে কে? আবু জেহেল। হেদায়েতের মালিক তো আল্লাহ। নবীজি রাখালকে কালিমা পড়ায় দিলেন, এই রাখালটার দাম এত বেশি হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে এত দামি, এত বড় আলেম বানালেন, এত বড় জ্ঞানী তিনি হলেন। কোরআনটা পড়লেন, ইসলাম কবুল করেই তিনি কোরআনটা এত বেশি পড়া শুরু করলেন। নবীর সামনে একদিন তিনি তেলাওয়াত করছিলেন, নবীজি দেখেন না, অন্ধকার রাত্রে। রাসূল বলছেন, ও সাহাবীরা, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত কে করে? হুজুর, ওই যে রাখালটা তেলাওয়াত করে। রাসূল বলছেন, আমার কাছে মনে হচ্ছে আল্লাহর ওহী যেন জিবরাইলের মাধ্যমে নাজিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখালটা বড় কারি হয়ে গেল। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমন করে তেলাওয়াত করে তেমন করে তেলাওয়াত করবা। এই ইবনে মাসউদের হাতেই জগতের নিকৃষ্ট পাপিষ্ট নরাধম আবু জেহেল খতম হয়েছে, এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে। আল্লাহু আকবার বলেন। একজন রাখালের হাতে আবু জেহেলের মৃত্যুটা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জামান নবীজি মক্কায় দাওয়াতি কাজ করতে গিয়ে এত বাধার সম্মুখীন হলেন। আল্লাহ তাআলা বলছেন, ইদা লাকিতুম ফিয়াতান ফাসবুতু। হে রাসূল, আপনি যখন কোন দলের সঙ্গে, কোন বাতিল শক্তির সামনে যখন দাঁড়িয়ে যাবেন, ফাসবুতু, আপনি অটল থাকবেন, অবিচল থাকবেন। ইমানদার কখনো এদিক সেদিক দৌড়াদৌড়ি লাফালাফি করে না। ইমানদার এক পথে অটল থাকে। কার পথে বলেন? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে অটল থাকে। এক নম্বর হলো দৃঢ়তা, অবিচল থাকতে হবে। ফাস্তাকিম কামা উমিরতা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ঈমানের উপরে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাজারো ঝড়ঝাপটা আসবে, কিন্তু টিকে থাকবো কার পথে? আসতে বলবেন না, কার পথে? ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক পরীক্ষা করেছেন, তিনি পাস করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে এক পরীক্ষা করেছেন, তিনি পাস করেছেন। ইব্রাহিমকে এক পরীক্ষা করেছেন, তিনি পাস করেছেন। রাসূলকে এক রকম পরীক্ষা করেছেন, তিনি পাস করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক রকম পরীক্ষা করেছেন, তিনি ফেল করেছেন না পাস করেছেন। মহিলা ঘরের মধ্যে তুলে নিছে, কিন্তু তিনি মহিলার ডাকে দিচ্ছেন, সাড়া দিচ্ছেন না আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন? কার ডাকে? যুবকরা মহিলার ডাকে সাড়া দিবেন, আল্লাহর ডাকে সাড়া দিবা। কার ডাকে? যখন সমাজে ঢোল, তবলা, বাজনা, এই সমস্ত অশ্লীল নাচ পরিবেশন যখন সমাজে বাড়বে, তখন গজব বাড়বে। তখন কি বাড়বে? গজব বেড়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য হাজারো বিপদ আসুক না কেন, আমরা অবিচল থাকবো, অটল থাকবো আল্লাহর পথে। এক নাম্বার হলো দৃঢ়তা নিয়ে থাকবো আমরা। নাম্বার 2 হলো ওয়াযকুরুল্লাহ কাসীরা। সব জায়গায় জিকির করবে, সবচেয়ে বেশি কার? আসতে বলবেন না, কার? সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে বড় জিকির হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলি আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন।
6টা কাজ আমরা শিখে যাব সূরা আনফাল থেকে। যেখান থেকে তেলাওয়াত করেছি 2টা শিখলাম। একটা হচ্ছে আমরা অটল থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমরা জিকির করব কার? আসলে জিকির করব কার? জিকির কাকে বলে? এটা জিকির না। জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো কোরআন তেলাওয়াত করা। সামনের মাস হবে কিসের তেলাওয়াতের মাস? কোরআন তেলাওয়াতের মাস। নাম্বার 3 হলো আনুগত্য করবে আল্লাহর, আনুগত্য করবে রাসূলের। আনুগত্য করবে কার? আনুগত্য করবে রাসূলের। নাম্বার 3 হলো নিজেদের মধ্যে তোমরা বিবাদ সৃষ্টি করবে না। ওয়ালা তানাজাউ, নিজেদের মধ্যে তোমরা বিবাদ সৃষ্টি